একবার বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ডেকে বললেন, মা ফাতেমা, তুমি কি জানো এই মদিনা শহরে এমন একজন কাঠুরিয়ার স্ত্রী আছে যে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে বললেন, আব্বাজান, এ কি করে হয়? এ কিভাবে সম্ভব? তার এমন কি আমল আছে যে সে আমার আগে জান্নাতে প্রবেশ করবে? অথচ আমি তো জান্নাতি নারীদের সর্দার, তাহলে সে কিভাবে আমার আগে জান্নাতে প্রবেশ করবে? তার এমন কি আমল আছে আব্বাজান? আব্বাজান, আপনি আমাকে তার ঠিকানা বলুন, আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আজকের মতো তুমি বাড়ি ফিরে যাও, আমি অন্য একদিন তার ঠিকানা তোমাকে বলে দেব। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাড়ি চলে আসলেন। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল। হঠাৎ তিনি একদিন অসুস্থ হয়ে পড়লেন। এদিকে আজ 3 দিন ঘরে কোনো খাবারও নেই। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছেন। কি করা যায় তিনি ভাবতে লাগলেন। একসময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন এবং একটি কাপড় দিয়ে বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনি তো জানেন যে এই কাপড়টি আমাদের বিয়ের কাপড়। আমার বাবা বিশ্বনবী তিনি আমাকে এটি উপহার দিয়েছিলেন। এই কাপড়টি অত্যন্ত বরকতময়। আমার মন চাচ্ছে না এই কাপড়টি বিক্রি করতে। তারপরেও হাসান ও হোসাইনের ক্ষুধার যন্ত্রণা তো আর সহ্য হচ্ছে না, তাই এই কাপড়টি বিক্রি করে ওই বিক্রির টাকা দিয়ে কিছু খাবার কিনে নিয়ে আসুন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাপড়টি নিয়ে বাজারের দিকে রওনা হলেন। তিনি বাজারে গেলেন এবং অনেকক্ষণ অপেক্ষা করলেন, কিন্তু কাপড়টি কেউ ক্রয় করছে না। যেহেতু কাপড়টি একটু পুরাতন, তাই কোনো কাস্টমারই দাম বলে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আল্লাহর দরবারে বলতে লাগলেন, হে আমার রব, আপনি এই কাপড়টির একজন ক্রেতা পাঠিয়ে দিন। যদিও কাপড়টি অনেক পুরাতন, তাই কেউ এর মূল্য বলছে না। যদি কাপড়টি বিক্রি করতে না পারি, তাহলে আজকেও চুলায় আগুন জ্বলবে না, কোনো খাবারের ব্যবস্থা হবে না। হাসান ও হোসাইন ক্ষুধার যন্ত্রণায় আরো বেশি ছটফট করতে থাকবে। তাই আপনি একজন ক্রেতার ব্যবস্থা করে দিন যে এই কাপড়টি কিনে নেবে, আমি যেন ওই বিক্রির টাকা দিয়ে বাড়িতে খাবার নিয়ে যেতে পারি। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে ক্রেতা হিসেবে পাঠিয়ে দিলেন। লোকটি এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই কাপড়টিকে আপনি বিক্রি করবেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, বিক্রি করার জন্যই তো আসলাম। তখন লোকটি বলল, কত দিরহামে বিক্রি করবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতেন যেহেতু কাপড়টি অনেক পুরাতন, তাই এর দাম 2-1 দিরহামের বেশি হবে না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কত দিরহামে কিনতে চান? আপনি বলুন, আমি কোনো দাম বলবো না, আপনার যা খুশি আপনি দেন। তখন লোকটি বলল, আমি 6 দিরহাম দেব, আপনি কি এই দিরহামে বিক্রি করবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি ঠিক আছে, ইনশাআল্লাহ আমি এতেই রাজি। এই বলে বললেন, ঠিক আছে, আপনি 6 দিরহামই দেন। তখন লোকটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 6 দিরহাম দিলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে কাপড়টি দিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম নিয়ে খাবার কেনার জন্য সামনে এগিয়ে যাচ্ছেন। এমন সময় আকাশে ফেরেশতারা আলোচনা করছিল যে দেখো উম্মতে মুহাম্মাদী তথা বিশ্বনবীর সাহাবারা কতটা উদার, কতটা দানশীল, তারা অনেক দান করে। একথা শুনে আরেক ফেরেশতা বলল, তুমি ঠিক বলেছ, তবে যখন তাদের কাছে সম্পদ থাকে তখন তারা প্রয়োজনীয় অর্থ সম্পদ দান করে না, প্রয়োজনের অতিরিক্ত অর্থ সম্পদ দান করে, কিন্তু যেটা তাদের খুব বেশি প্রয়োজন সেটা তারা আল্লাহর রাস্তায় দান করে না। ফেরেশতাদের এই কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, তোমরা যে বিষয়ে ঝগড়া করছো
তার সমাধান হচ্ছে তোমাদের কেউ একজন হযরত আলীর কাছে যাও এবং গিয়ে তাকে পরীক্ষা করে দেখো তার প্রয়োজনীয় সম্পদ থাকার পরও সে দান করে কিনা। তখন একজন ফেরেশতা ক্ষুধার্ত মুসাফিরের বেশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ালেন এবং বললেন, ভাই, আমি একজন ক্ষুধার্ত মুসাফির, আমার খুব ক্ষুধা পেয়েছে, আপনার কাছে যদি কোনো দিরহাম থাকে তাহলে আমাকে দান করুন, আমার অনেক উপকার হবে। আমি অনেক ক্ষুধার্ত, ভাই, আপনি কি আমাকে কিছু দিরহাম দান করতে পারবেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, আমার কাছে যে দিরহাম আছে তা যদি দিয়ে দেই তাহলে আজকে তো আর খাবার কিনতে পারবো না, আজকেও আমাদের ঘরে চুলা জ্বলবে না, হাসান হুসাইন আজকেও খুব কষ্ট পাবে, কোনো খাবারের ব্যবস্থাও হবে না। তারপরও যেহেতু এই লোকটিও ক্ষুধার্ত, তাহলে আমি আমার এই দিরহামগুলো এই লোকটিকে দান করে দেই, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এর চেয়ে উত্তম কোনো ব্যবস্থা করে দিবেন। এই বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে থাকা 6 দিরহামের পুরোটাই ওই মুসাফিরকে দিয়ে দিলেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শূন্য হাতে বাড়ির দিকে পথ ধরলেন। মনটা ভীষণ খারাপ, বাড়িতে গিয়ে কি বলবেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও বা কি জবাব দিবেন, এই ভাবতে ভাবতে বাড়ির দিকে এগিয়ে চলছেন। ঠিক এমন সময়ে একজন লোক একটি লাল ঘোড়া নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে দাঁড়ালেন এবং বললেন, ভাই, আপনি কি এই ঘোড়াটি কিনবেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমার কাছে তো কোনো দিরহাম নেই, আমি কি করে ঘোড়াটি কিনবো? তখন লোকটি বলল, আমি আপনাকে বাকিতে ঘোড়াটি দিয়ে দেব, আপনি কি কিনতে চান? পরবর্তীতে আপনি আমাকে মূল্য পরিশোধ করে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ভাবলেন, যদি সে বাকিতে দিতে চায় তাহলে ক্ষতি কি, আমি ঘোড়াটি বিক্রি করে তাকে পরবর্তীতে তার মূল্য পরিশোধ করে দেব, এতে তো কোনো সমস্যা নেই। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার ঘোড়ার দাম কত? লোকটি বলল, 100 দিরহাম। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াটি গ্রহণ করলেন এবং ঘোড়াটি নিয়ে তিনি আবার বাজারের দিকে এগিয়ে গেলেন এবং বাজারে গিয়ে ঘোড়াটি নিয়ে দাঁড়িয়ে আছেন। এমন সময়ে একজন লোক এসে বলল, ভাই, ঘোড়াটি বিক্রি করবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি, বিক্রি করব। লোকটি বলল, কত দিরহাম? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কত দিরহাম দিয়ে কিনতে চান? তখন লোকটি বলল, 160 দিরহাম দেব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, ঘোড়ার দাম তো মাত্র 100 দিরহাম, যদি সে 160 দিরহাম দিয়ে ক্রয় করে তাহলে আমার 60 দিরহাম লাভ থাকবে, সুতরাং এত কোনো মন্দ না, খারাপ কি? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, 160 দিরহাম দেন আর ঘোড়াটি নিয়ে যান। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 160 দিরহাম নিয়ে ওই লোকটিকে খুঁজতে লাগলেন যার থেকে তিনি ঘোড়াটি ক্রয় করেছিলেন। খুঁজতে খুঁজতে তিনি ওই লোকটিকে পেয়ে গেলেন, তাকে তার পাওনা 100 দিরহাম দিয়ে দিলেন আর 60 দিরহাম দিয়ে অনেক খাবার কিনলেন। খাবার কিনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে পথ ধরলেন। যখন তিনি বাড়িতে গেলেন তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি এত খাবার কেনার টাকা কোথায় পেলেন? আমি যে কাপড় দিয়েছি ওই কাপড়ের দাম তো এত দিরহাম হবে না, আর আপনি যে খাবার নিয়ে এসেছেন তা তো অনেক দিরহামের খাবার, আপনি এত টাকা কোথায় পেলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি জানো আমি অবৈধ পন্থায় কোনো সম্পদ উপার্জন করি না, সুতরাং নিশ্চিত থাকতে পারো আমি বৈধ পন্থায় এই খাবারের ব্যবস্থা করেছি। এসো, ঘরে এসো, সবাই মিলে খাবার খাই। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, আপনি আগে বলুন এই টাকা কিভাবে উপার্জন করেছেন, তার আগে আপনি ঘরে ঢুকতে পারবেন না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, আমি বৈধ পন্থায় সম্পদ উপার্জন করেছি, তোমার সন্দেহ করার কোনো কারণ নেই, তুমি নিশ্চিত থাকতে পারো যে আমি কখনো কোনোদিন অবৈধ পন্থায় কোনো সম্পদ উপার্জন করতে পারি না। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা
বসতে চাইলেন না। এই ঘটনার কিছুদিন পর আবারও বিশ্বনবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, ও মা ফাতেমা, তোমার কি ওই কাঠুরিয়ার স্ত্রীর কথা মনে আছে, যার কথা আমি তোমাকে বলেছিলাম যে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, জি আব্বাজান, আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি তার সাথে সাক্ষাৎ করার জন্য। আপনি তার ঠিকানা বলুন, আমি তার সাথে গিয়ে সাক্ষাৎ করব এবং তাকে জিজ্ঞেস করব যে সে এমন কি আমল করে যে সে আমার আগে জান্নাতে প্রবেশ করবে, যে আমলের কারণে আমি জান্নাতের সর্দারিনী হওয়ার পরও সে আমার আগে জান্নাতে প্রবেশ করবে। আমার জানতে খুব ইচ্ছে করছে, আপনি তার ঠিকানা বলুন। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অমুক একটি নির্জল জঙ্গলে সে ও তার স্বামী বসবাস করে, তুমি সেখানে তার সাথে সাক্ষাৎ করতে পারো। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিকানা অনুযায়ী সেই জঙ্গলে ওই কাঠুরিয়ার স্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন। তিনি সেখানে গিয়ে দেখলেন ছোট্ট একটি কুঁড়ে ঘর। বাহির থেকে বললেন, ভিতরে কেউ আছেন? আমি নবী কন্যা ফাতেমা, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। তখন ভেতর থেকে কাঠুরিয়ার স্ত্রী বলল যে আমারও ইচ্ছা আপনার সাথে সাক্ষাৎ করার, তবে আমি আপনাকে ঘরের ভেতরে আসার অনুমতি দিতে পারছি না, কারণ এই ঘরটি আমার স্বামীর, আর আমি আমার স্বামীর অনুমতি ছাড়া কোনো কাজ করি না। সুতরাং আপনি আজকে চলে যান, আপনি আগামীকাল আসুন, আমি আমার স্বামী থেকে অনুমতি নিয়ে রাখব। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আবার বাড়ির দিকে পথ ধরলেন। পরের দিন যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন, তখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা আপনি কোথায় যান? গতকাল আপনি কোথায় গিয়েছিলেন? আমি আপনাকে অনেক খুঁজেছি, সুতরাং আমিও আজকে আপনার সাথে যাব। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আবারও সেই জঙ্গলের পথে পা বাড়ালেন। কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে এসে আবারও বললেন, আমি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা, বাড়িতে কেউ আছেন? তখন কাঠুরিয়ার স্ত্রী বললেন, জি বোন, আমি গতকাল আমার স্বামী থেকে অনুমতি নিয়ে রেখেছিলাম যে শুধু আপনি ঘরের ভেতরে আসতে পারবেন, কিন্তু আপনার ছেলের জন্য আমি অনুমতি নেইনি, সুতরাং আপনি চাইলে আগামীকাল আসুন, আমি আবার আমার স্বামী থেকে আপনার ছেলের জন্য অনুমতি নিয়ে রাখব। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেদিনের মতো আবারও চলে গেলেন। পরদিন যখন আবার রওনা করলেন, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা আমিও আপনার সাথে যাব। তখন হাসান ও হুসাইন সহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই কাঠুরিয়ার স্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য আবারও রওনা করলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে এসে বললেন, বাড়িতে কেউ আছেন? আমি বিশ্বনবীর কন্যা ফাতেমা। তখন কাঠুরিয়ার স্ত্রী বলল, জি আপনি এবং আপনার বড় ছেলে হাসান ভিতরে আসতে পারবেন, কিন্তু আপনার ছোট ছেলে হোসাইনের জন্য অনুমতি নেইনি, আপনি চাইলে আগামীকাল আসতে পারেন, আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ছোট ছেলের জন্য ঘরে প্রবেশ করার অনুমতি নিয়ে রাখব। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিনও বাড়িতে ফিরে গেলেন। পরদিন আবার হাসান ও হোসেনকে নিয়ে ওই কাঠুরিয়ার স্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য আবারও রওনা করলেন। কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে এসে ভেতরে প্রবেশ করার অনুমতি চাইলেন। তখন কাঠুরিয়ার স্ত্রী অনুমতি দিল এবং বলল, ঠিক আছে, আপনারা সবাই ভিতরে আসতে পারেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকেই তিনি দেখলেন একটি পাত্রে পানি রাখা, পাশে একটি লাঠি ও রশি। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কৌতূহলী হয়ে কাঠুরিয়ার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আচ্ছা পাত্রে পানি কেন, আর এখানে লাঠি এবং রশি কেন রেখেছেন?
তখন কাঠুরিয়ার স্ত্রী জবাব দিলেন যে আমার স্বামী যখন কাজ করে ফিরে আসবে তখন তার ওযু করার প্রয়োজন হতে পারে, তখন যেন তার কষ্ট না হয় এজন্য আমি সব সময় পাত্রে পানি রেডি করে রাখি, যেন সে চাহিবে মাত্রই আমি তাকে দিয়ে দিতে পারি, তার যেন কষ্ট না হয়। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার জিজ্ঞেস করলেন, তাহলে এই যে লাঠি এবং রশি কেন রেখেছেন? তখন কাঠুরিয়ার স্ত্রী বললেন, যদি কখনো আমার কোনো ভুলের কারণে আমার স্বামী আমাকে শাসন করতে চায় বা শাস্তি দিতে চায়, তাহলে যেন লাঠি খুঁজতে তার কষ্ট না হয়, যেন হাতের কাছেই থাকে, এই জন্য লাঠি রেখেছি। আর যদি তিনি আমাকে বেঁধে শাস্তি দিতে চান তাহলে যেন রশিও খুঁজতে না হয়, এই জন্য আমি রশিও রেখে দিয়েছি। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝে গেলেন যে আসলে এই কাঠুরিয়ার স্ত্রী খুবই স্বামী ভক্ত, সে স্বামীর প্রতি খুবই অনুগত। যে আব্বাজান বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন কাঠুরিয়ার স্ত্রী আমার আগে জান্নাতে যাবে, সে এই আমলের কারণেই জান্নাতে যাবে, অর্থাৎ সে খুবই স্বামী ভক্ত এবং স্বামীর প্রতি খুবই অনুগত। এই আমলই তাকে আমার আগে জান্নাতে নিয়ে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান ও হুসাইন সহ বাড়ির দিকে রওনা হলেন। কয়েকদিন পর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করলেন এবং বললেন, তুমি কি ওই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করেছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, জি আব্বাজান, আমি দেখা করেছি। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি বুঝেছো বা তার কি কোনো আমল তোমার নজরে পড়েছে? তুমি কি বুঝতে পেরেছো যে সে কোন আমলের মাধ্যমে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, জি আব্বাজান, আমি বুঝতে পেরেছি সে স্বামীর প্রতি খুবই অনুগত, সে খুবই স্বামী ভক্ত, স্বামীর অনুমতি ছাড়া সে কিছুই করে না, সর্বদা সে তার স্বামীকে মেনে চলে, তার স্বামীর প্রতি সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখে। হয়তো তার এই আমলই তাকে আমার আগে জান্নাতে প্রবেশ করাবে। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি মনে আছে কিছুদিন আগে তুমি তোমার স্বামী হযরত আলীকে ঘরে ঢুকতে দাওনি, কারণ তোমার সন্দেহ ছিল যে তোমার স্বামী হয়তো অবৈধ উপার্জন করে তোমার জন্য খাবার সংগ্রহ করেছিল। কাঠুরের স্ত্রী তার স্বামীর প্রতি যতটা ভক্তি, শ্রদ্ধা, অনুগত ও আস্থা বিশ্বাস রাখে, তুমি কি তোমার স্বামীর প্রতি এতটুকু আস্থা বিশ্বাস রাখতে পেরেছো? অথচ তুমিও জানো যে হযরত আলী সে কখনো অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করতে পারে না। তুমি তোমার স্বামীকে ওই কাঠুরিয়ার স্ত্রীর মতো বিশ্বাস এবং ভক্তি করতে পারোনি। সেদিনের সেই ঘটনার মূল রহস্য হয়তো তুমি জানো না। যখন হযরত আলী তোমার দেয়া কাপড় নিয়ে বাজারে গিয়েছিল তখন কেউ কাপড়টি কিনতে রাজি হয়নি, কারণ কাপড়টি দেখতে অনেক পুরাতন ছিল। কিন্তু তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলীর দোয়ার মাধ্যমে একজন ফেরেশতাকে ক্রেতা হিসেবে পাঠালেন। তখন ওই লোক 6 দিরহাম দিয়ে তার কাপড়টি ক্রয় করেছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 6 দিরহাম নিয়ে তোমাদের জন্য খাবার কেনার জন্য যাচ্ছিল। তখন ওই মুহূর্তে একজন ক্ষুধার্ত মুসাফির তার কাছে এসে খাবার চাইল। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই 6 দিরহাম ওই ক্ষুধার্ত মুসাফিরকে দিয়ে দিলেন। তখন তিনি ব্যথিত মনে বাড়ির দিকে রওনা হলেন। এমন সময় একজন লোক একটি লাল ঘোড়া নিয়ে তার সামনে হাজির হলো এবং ঘোড়াটি 100 দিরহামে আলীর কাছে বিক্রি করলো বাকিতে। হযরত আলী এই ঘোড়াটিকে 160 দিরহামে আরেকজনের কাছে বিক্রি করলো। এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 60 দিরহাম ছিল। এই 60 দিরহাম দিয়ে তোমাদের জন্য খাবার কিনেছিল। এটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের একটি হিকমত। কারণ ফেরেশতারা আকাশে আলোচনা করতেছিল, একদল ফেরেশতা বলছিল যে বিশ্বনবীর সাহাবারা দানশীল, তারা আল্লাহর রাস্তায় দান করে। আর একদল বলল যদি তাদের কাছে অতিরিক্ত অর্থ সম্পদ থাকে
তবেই তারা সেগুলো দান করে, যেগুলো তাদের প্রয়োজন এগুলো তারা দান করে না। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য একজন ফেরেশতাকে মুসাফির বানিয়ে আলীর কাছে পাঠালেন, এবং সে যখন খাবার চাইল তখন আলী ওই 6 দিরহামের পুরোটাই দিয়ে দিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আরেক ফেরেশতার মাধ্যমে একটি ঘোড়া নিয়ে তার সামনে হাজির হলেন। ওই ঘোড়াটি আরেক ফেরেশতা 160 দিরহামে কিনে নিল। এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাভ হলো 60 দিরহাম। এটা মূলত আল্লাহ রাব্বুল আলামিন ওই 6 দিরহামের বিনিময়ে 10 গুণ বাড়িয়ে 60 দিরহাম দান করেছেন। এবার শোনো, ওই মহিলা তোমার আগে কিভাবে জান্নাতে যাবে। তোমার যে কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে ওই কাপড়টি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন। আর যে ঘোড়াটি হযরত আলী বিক্রি করেছিল ফেরেশতাদের মাধ্যমে, সেই ঘোড়াটিও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখেছেন। আসরের দিন যখন তুমি জান্নাতে প্রবেশ করবে তখন ওই ঘোড়াটি হবে তোমার বাহন, আর তোমার ওই কাপড়টি হবে ঘোড়ার লাগাম। আর ওই কাঠুরিয়ার স্ত্রী ওই ঘোড়ার লাগামটি ধরে জান্নাতের দিকে টেনে নিয়ে যাবে, আর তখনই সে তোমার আগেই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এমনই ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।